স্পেন ইংল্যান্ড ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে 4 লড়াই। 24 দলের লড়াইয়ে বাকি রইল 2। ইউরোতে সব উত্তাপ এখন দুটি দলকে ঘিরে। নানা নাটকীয়তা ও উত্তেজনার পথ পেরিয়ে এখন অপেক্ষা ফাইনালে স্পেন ইংল্যান্ডের ধ্রুপদী লড়াই দেখার। স্পেনের সামনে সুযোগ 1 যুগ পর ইউরোর শিরোপা পুনরুদ্ধারের, আর ইংল্যান্ডের সামনে প্রথম ইউরো জয়ের হাতছানি। ফাইনালের আগে এই দুই দলের কৌশল, শক্তি ও সম্ভাবনা নিয়েই এখন যত আলোচনা, যেখানে উঠে আসছে ব্যক্তিগত লড়াইয়ের প্রসঙ্গও। ফাইনালের মঞ্চে দেখা যেতে পারে এমন 4 দ্বৈরথ নিয়েই এই আয়োজন। নিকো উইলিয়ামস বনাম কাইল ওয়াকার। ইউরোর ফাইনালে মুখোমুখি হবেন এই আসরের 2 দ্রুততম তারকা। একদিকে স্পেনের নিকো উইলিয়ামস, অন্যদিকে ইংল্যান্ডের কাইল ওয়াকার। নিকো উইলিয়ামস এবারের ইউরোর অন্যতম চমক। টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছেন এই তরুণ উইঙ্গার। বিদ্যুৎ গতিতে উইং ধরে প্রতিপক্ষ ফুলব্যাকদের সহজেই বোকা বানাতে পারেন এই অ্যাথলেটিক বিলবাও তারকা। তবে ফাইনালে তার জন্য কাজটা মোটেও সহজ হবে না। তাকে যে এবার মুখোমুখি হতে হবে কাইল ওয়াকারের, এ সময়ের অন্যতম সেরা রাইট ব্যাক ওয়াকার। গতি ও মার্কিংয়ের কারণে প্রতিপক্ষের উইঙ্গারদের কাছে রীতিমতো আতঙ্কের নাম। তবে তরুণ উইলিয়ামসকে সামলানো ওয়াকারের জন্যও সহজ হবে না। সব মিলিয়ে ইউরোর ফাইনালে এই দুজনের লড়াই হয়ে উঠতে পারে দেখার মতো বিষয়। জুড বেলিংহাম বনাম রদ্রি। জুড বেলিংহাম এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার, আর রদ্রি হোল্ডিং মিডফিল্ডারদের মধ্যে বিশ্বের সেরাদের একজন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের ফাইনালে মাঝমাঠের দখল নিতে লড়বেন এ দুজন। ইউরোতে নিজেদের সেরাটা দেখাতে না পারলেও দলের একাধিক জয়ে ভূমিকা রেখেছে বেলিংহাম। বিপরীতে স্পেনের দারুণ পারফরম্যান্সে বড় ভূমিকা আছে রদ্রিরও। তবে ফাইনালের লড়াইয়ে কাউকে আলাদা করে এগিয়ে রাখার সুযোগ নেই। কে জানে, হয়তো ফাইনালে নিজের জন্যই সেরাটা জমিয়ে রেখেছেন বেলিংহাম। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রদ্রির ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের সুখ স্মৃতিও আছে বেলিংহামের। ফলে এই ম্যাচটি রদ্রির জন্য প্রতিশোধেরও, যা দ্বৈরথের উত্তেজনাকেও আরও বাড়িয়ে দিতে পারে। হ্যারি কেইন বনাম আইমেরিক লাপোর্তে। একসময় প্রিমিয়ার লিগে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের নিয়মিতই দেখা হতো তাদের মুখোমুখি। সেই লড়াই অবশ্য বেশিরভাগ সময় আইমেরিক লাপোর্তের কাছে হার মানতে হয়েছে হ্যারি কেইনকে। মুখোমুখি 7 দেখায় মাত্র 2 গোল এবং 1টি অ্যাসিস্ট করতে পেরেছেন কেইন। তবে দুজন এখন ভিন্ন 2 লিগের খেলোয়াড়। কেইন খেলেন জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিকে, লাপোর্তের ক্লাব সৌদি আরবের আল নাসের। তবে ইউরোর ফাইনালে পুরনো 2 প্রতিদ্বন্দ্বীকে আবারও একসঙ্গে দেখার সুযোগ করে দিচ্ছে। এই দুজনের লড়াইয়ে যিনি জিতবেন তার দলের শিরোপা জয়ের সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। লামিন ইয়ামাল বনাম লুক শ। এবারের ইউরোকে ভবিষ্যতে হয়তো লামিন ইয়ামালের টুর্নামেন্ট নামে ডাকা হবে। এবারের আসরে অবিশ্বাস্য ফুটবল খেলেছেন আজ 17তম জন্মদিন পালন করা এই উইঙ্গার। তবে পুরো ইউরোর পারফরম্যান্স ফাইনালে এক নিমিষে শূন্য হয়ে যেতে পারে যদি শেষ লড়াইটা জিততে না পারেন। ফাইনালে ইয়ামালকে থামানোর গুরুদায়িত্ব থাকবে লুক শর উপর। বিশ্বের যে কোনো ফরোয়ার্ডকে আটকানোর সামর্থ্য আছে লুক শর। চোট থেকে ওঠার পর বেশ ছন্দেও আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই লেফট ব্যাক। বার্লিনে এই দুজনের লড়াইয়েও নির্ধারিত হতে পারে ইউরোর শিরোপা। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।